ধ্যান সম্পর্কে অনেক মহাপুরুষ তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছেন। আজ আমরা জানব ধ্যান সম্বন্ধে বাবা লোকনাথ কি বলেছেন। লোকনাথ বাবা নিজের মধ্যে আমির অনুসন্ধানকেই ধ্যান বলেছেন। তিনি বলেছেন, যাকে ঈশ্বর ভেবে একটা কল্পনা করিস তা আমি 150 বছর ঘুরে ঘুরে পাইনি, অবশেষে আমাকেই আমি আবিষ্কার করলাম। এইভাবে লোকনাথ বাবা নিজের মধ্যে অখণ্ড স্থির আত্মবোধকেই খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, আমি আছি, আমার দেহ আছে ও আমার কর্ম আছে। এই কর্ম ক্ষয় হলে আমি একক বা অখণ্ড থাকব এবং আমি তাই চাই। আমি সর্বদা শূন্য অন্তঃকরণে থাকি। তোরা অন্তর্দৃষ্টিতে সচেতন হ এবং অন্তর্মুখী অজপা কর্ম দ্বারা স্থির হ। নিজ মধ্যে অখণ্ড আত্মবোধকেই লোকনাথ বাবা স্থির হতে বলেছেন এবং নিজ অন্তর্দৃষ্টিকে জাগাতে বলেছেন। তাই দৃষ্টিকে বাইরে হতে ফিরিয়ে এনে নিজের মধ্যে ধরে রাখতে হবে। যতক্ষণ অন্তরীয় দৃষ্টিতে থাকা যাবে ততক্ষণ বাহ্য চিন্তা থাকে না বলেই মন স্থির থাকে। অন্তর্দৃষ্টি লাভ হলে দেহাতীত বোধ লাভ হয় এবং মন নিশ্চল হয়। অজপা যোগেই লোকনাথ বাবার সাধনা ছিল। তিনি তার ভক্তদের এই সাধনাই দান করেছেন, যাকে অন্তরীয় সচেতন স্থির বোধে অবস্থান বলে। এর নামই অন্তর্দৃষ্টি। প্রথমে এই অজপা গতিশীল থাকে, পরে ক্রমে স্থিতিশীল হয়। তাই লোকনাথ বাবার মতে ধ্যান বলতে অন্তর্দৃষ্টিকেই বোঝায়। নিজ কপালের মধ্যে এই অন্তর্দৃষ্টিতে সমস্ত দর্শন ও উত্তরণ হয়। পরিশেষে চৈতন্য বোধের উদয় হয়। তাতে যুক্ত থাকাই ধ্যানের শেষ কথা।